শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সোমবার উদয়পুর পিএম শ্রী মাতঙ্গিনী হাজরা বিদ্যালয়ে 2 দিনব্যাপী স্কুল স্তরের বিজ্ঞান মেলা 2025 সফলভাবে অনুষ্ঠিত হয়। এই মেলার মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার সঙ্গে বাস্তব জ্ঞান ও গবেষণাভিত্তিক চর্চাকে যুক্ত করার প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট অতিথির উপস্থিতি শিক্ষার্থীদের উৎসাহ বহুগুণে বাড়িয়ে তোলে। পরিবেশ সচেতনতা, প্রযুক্তি নির্ভর চিন্তা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বার্তা মেলার প্রতিটি পর্যায়ে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। শিক্ষার্থীদের তৈরি 53টি বিজ্ঞানভিত্তিক মডেল ও প্রকল্প তাদের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সকলের নজর কেড়েছে। বিদ্যালয়ের এইচএম ইনচার্জ অমর দেববর্মা শিক্ষার সার্বিক উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করে ভবিষ্যতে পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন, যা বিদ্যালয়ের স্বচ্ছতা ও দায়িত্ববোধের পরিচয় বহন করে। নবনির্মিত ল্যাব ভবনের উদ্বোধন বিদ্যালয়ের বিজ্ঞান চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। সামগ্রিকভাবে এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা জাগ্রত করা এবং বিদ্যালয়ের শিক্ষাগত অগ্রগতিকে আরও সুদৃঢ় করতে এক স্মরণীয় ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিজ্ঞানমেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। ডেমোক্রেটিক দুটো মিলে আছে, যার ফলে কি আমাদের যারা জনপ্রতিনিধি তারা ভোট দিয়ে রাষ্ট্রপতি তৈরি করে, সেখানে রাজতন্ত্রের কোনো জায়গা নেই। আমাদের এই যে এই গণতন্ত্র প্রজাতন্ত্র মিলে তৈরি হয়েছে বলে আমাদের কনস্টিটিউশন এত শক্তিশালী। আমরা আজকে এই সময় আমরা তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো আমাদের যারা ইয়াং ইন্ডিয়ান আছে, আমাদের 18 থেকে প্রায় 45 বছর বয়সের লোক সংখ্যা বেশি, ইয়াং ইন্ডিয়া বলা হয়, মোদিজির ভরসা। আর পাশ্চাত্য দেশগুলো 45 থেকে 60% এই সংখ্যা বেশি, ওল্ড এজ কান্ট্রি বলা হয়। ভারতবর্ষ কেন এগিয়ে যাবে? কারণ যুবকদের সংখ্যা বেশি। তো আমরা যারা যুবকরা আছি তারা আমাদের কনস্টিটিউশন, ভারতবর্ষ সম্পর্কে জানতে হবে। আমাদের স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা নিয়ে কথা বলবো, প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের কনস্টিটিউশন, আমাদের কি অধিকার আছে, আমরা কিভাবে করব, কি কি সবকিছু আমাদের জানা দরকার। আমাদের বেসিক ক্লিয়ার না থাকলে আমরা সঠিকভাবে আগামী দিন এগোতে পারবো না, যে কোনো জায়গায় হোক না কেন। আজকে এই প্রজাতন্ত্র দিবসে যেরকম আমাদের সবকিছু সুরক্ষা আছে, খাদ্যের সুরক্ষা আছে, আমাদের বাসস্থানের সুরক্ষা আছে, আমাদের যেরকম দেখবেন মোদিজি গরিব কল্যাণ যোজনার মাধ্যমে 80 কোটি মানুষকে ফ্রি চাল দিচ্ছে। দ্যাট মিনস আমাদের 80 কোটি গরিবের খাওয়ার ব্যবস্থা মোদিজি করছে। এই যে আমাদের স্কুল, এই স্কুলটা কি পিএমসি কি ভারতবর্ষে কটা পিএমসি স্কুল আছে? ক্লাস 12-এ যারা পড়ে বলো তো, পিএমসি স্কুলের সংখ্যা কত বলো?